আপনি কি জানেন আপনার উচ্চ রক্তচাপ আছে কি না? শতকরা 60% উচ্চ রক্তচাপ রোগীরাই জানে না যে তাদের মধ্যে এই নীরব ঘাতক ব্যাধি বাসা বেঁধে আছে। কেননা এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো লক্ষণ থাকে না। আর যখন লক্ষণ দেখা দেয় তখন অনেক অ্যাডভান্স স্টেজ, অর্থাৎ যখন খুবই উচ্চ রক্তচাপ অনেক তীব্র আকার ধারণ করে তখন হয়তো কিছু উপসর্গ দেখা দিতে পারে। সেগুলো কীরকম, যেমন তাদের দেখা দিতে পারে যে বুক ধড়ফড় করছে, একটু পরিশ্রম হলে তারা হাঁপিয়ে যায়, অনেক সময় বুকে চিনচিন করে ব্যথা হতে পারে, কারো ঘাড়ে ব্যথা হয়, কারো দেখা যায় যে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠলে তখন দেখা যায় তাদের মাথা ব্যথা হচ্ছে, বিশেষ করে মাথার পিছনের দিকে তাদের ব্যথা। এই লক্ষণগুলো যদি কারো থাকে তাহলে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি তারা তাদের উচ্চ রক্তচাপ আছে কিনা সেটা মেপে নেবেন। কিভাবে সঠিকভাবে আপনার উচ্চ রক্তচাপ মাপতে হয়? সঠিকভাবে কিভাবে রক্তচাপ মাপতে হয় তা কি আপনি জানেন? আপনারা কিন্তু অনেকেই বাড়িতে আপনাদের অটোমেটিক যে বিপি মেশিন বা ব্লাড প্রেশার মাপার যে মেশিন আছে সেগুলোতে কিন্তু মেপে থাকেন, কিন্তু অনেকে এসে বলেন একদিন আমার ব্লাড প্রেশার অনেক বেশি, আরেকদিন আবার দেখা যায় ব্লাড প্রেশার কম। তো এই যে একদিন বেশি আরেকদিন কম সেটা কেন হয়? সেটা কিন্তু অনেক সময়ই দেখা যায় যে মাপার যে ত্রুটি, সেই সঠিকভাবে না মাপার জন্য। তো সঠিকভাবে কীভাবে মাপবেন? প্রথমে মনে রাখতে হবে যে যখন কেউ আসে দূরে থেকে ক্লান্ত হয়ে, হেঁটে বা পরিশ্রম হয়ে বা দুশ্চিন্তার মধ্যে, তখন এই সমস্ত কারণে সাময়িকভাবে প্রেশার বেড়ে যেতে পারে। অনেক সময় কোনো রুগী যখন ডাক্তারের চেম্বারে আসে তখন দেখা যায় তাদের ভিতরে একটা ভীতি কাজ করে, এখনই কি যেন দুঃসংবাদ জানবো, সেজন্য তাদের প্রেশার বেড়ে যায়। এটাকে বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন। সেই জন্য কী করতে হবে? রক্তচাপ মাপার আগে রুগীকে অন্তত শান্তভাবে কমপক্ষে 5 মিনিট অপেক্ষা করতে হবে, রেস্ট নিতে হবে, তারপর তার রক্তচাপ মাপবে। এবং রক্তচাপ মাপার আগে সে কোনো কফি, চা বা ধূমপান এগুলো করবে না।